হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ওয়েদারও ভালো আজকে। আর বোন এই যে চা করছে, আমি খেয়ে নিয়েছি, আমি শরবত খেয়ে নিয়েছি। এই যে বেসিনে পড়ে আছে গ্লাস, শরবত খেয়েছি। ও চা বানাচ্ছে, চা খাবে। দেন বলছে আজকেও বলছে ভালো লাগছে না। দেবরে কি অর্ডার করেছো রে? মোমো অর্ডার করেছে। মোমো মানে কম্বো, মোমো বার্গার আর একটা পেপসি নাকি। সেদিনে আগের ভিডিওতে যখন দেখছিল সন্ধ্যাবেলা বলছিল মোমো খাবো মোমো খাবো, ওই জন্য মোমো অর্ডার করে দিয়েছে। চলো দেখা যাক। একটু আজকে লেট হয়ে গেছিলো এমনিতে, ওই জন্য খেতে হচ্ছে। খাওয়ার টাইম তো নয়, বাট ঠিক আছে, একদিন দুদিন ঠিক আছে। ফোন করেছিল যে অর্ডারটা নেওয়ার জন্য, বলছে আমি তোমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। বাট রুম খুলে দেখলো রুমের বাইরে তো কেউ নেই, কোথাও অন্য জায়গা হয়তো চলে গেছে অর্ডার নিয়ে। দেখা যাক অর্ডার আসে কি আসে না। আমাদের অর্ডার চলে এসছে দিতে। চলে এসছে ফাইনালি, আমরা খেতে পাবো। চলে এসছে, খাবো পরে। আবার কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডা লেগেছে রে, কোল্ড ড্রিঙ্কসটা গরম করে খাবি নাকি? হ্যাঁ, এই দেখো দুটো বার্গার, সাথে সাথে সস ফ্রি নাকি। ওয়াও, 2 প্যাকেট মোমো, চারটা করে নাকি? ও, একটা আমার একটা তোর। হেই, তুই তাহলে বার্গার খাস না তো? চলো খাওয়া যাক। খুলে নেওয়া হয়েছে, বাট মোমোগুলো হচ্ছে ফেটে গেছে, এত পাতলা লেয়ার করেছিল। এই দেখো স্ন্যাপ লেয়ার জন্য ফটো লিখছে। আরেকটা আমার প্রোটিন শেক অর্ডার দিয়েছিলাম, কারণ এখানে সেরকম কিছু খাওয়া হচ্ছে না, জিমও যাওয়া হচ্ছে না, ঘরেই যেটুকু পাচ্ছি করছি। অর্ডার দিয়েছিলাম এই মাত্র একটু আগে এলো। বোন ভয় খেয়ে গেছিলো যে পেডওয়ালা নেই, কি অর্ডার দেওয়া হয়েছে, তারপরে ওর মনে পড়লো, তো এটা নিলাম। আর এই যে খাই আপাতত। চলো, কিছুদিন আগে অর্ডার দিয়েছিল 3টে প্যান্ট, তো 3টে প্যান্টই মোটামুটি 19-20, মানে ভালো লাগেনি আর কি। প্লাস এক মানে আমাকে পরে ভালো লাগছিল না। আর একটা প্যান্ট অর্ডার দিয়েছিল, সেটা এক্সচেঞ্জ করে এটা দিয়ে দিয়েছে ভুল করে, ওইটাই আর কি। ওটা না দিয়ে এটা দিয়ে দিয়েছে, তো রিটার্ন করতে এসেছিলো, রিটার্ন নিয়ে গেছে। একবার নিয়ে গেছিলো 3টা প্যান্টই, বাট এটা আবার ফেরত দিয়ে গেলো, কারণ এটা ম্যাচ হয়নি। ও আর বললো এটা নাকি আলাদা করে আবার রিটার্ন করতে হবে। আজকে আমরা যাবো সিনেমা দেখতে। ইয়ে কল করবি নি? চিন্তায় আছো? হ্যাঁ, রিটার্ন করতে দাও, বাদ দাও, পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বোন চৌধুরীর ঘর চলে গেছে, আর আমি আপাতত নিচে এসেছি একটু দেখাতে এই সাইডটা। তো এটা আগের দিনে দেখিয়েছিলাম, আগে চলো দেখাচ্ছি বাকি। ওইখানে একটা আছে ডাইনিং এরিয়া টাইপের, বসার জায়গা, মানে কেউ গেস্ট টেস্ট এলে বা কেউ কিছু এলে এখানে বসতে পারো, বসে গল্প করতে পারো পুরো। আর এখানে পুল টুলও আছে খেলার জন্য বড়দের। এই দেখো ওই সাইডে তাদের খেলার জন্য টেবিল টেনিস, আর এখানে ক্যারাম বোর্ড আছে ভিতরে, আরও অনেক কিছু খেলার আছে। এই দেখো এতটা অবধি সাজানো আছে অনেক কিছু। প্লাস এটাও ওই বসার জন্যে, আই থিঙ্ক কেউ গেস্ট এলে সেম ওইভাবেই করা আছে। এই দেখো, কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম জন্মাষ্টমী হচ্ছিলো। এটা তো কোনো কিছু মানে পার্টি ওয়ার্টি বা কোনো পুজো টুজোর ভিতরে করার জন্য করা আছে, সবাইকার জন্য, কেউ করতে পারে। আমাদেরও যদি পার্টি অর্গানাইজ করি তখন এটা রেন্ট, মানে রেন্ট নয়, ফ্রিতেই আর কি, ফ্রিতেই, জাস্ট ওদেরকে বলতে হবে। অনেক বড় আছে, একটা পার্ক করা আছে ছোটোদের বাচ্চাদের জন্য, দোলনা দেওয়া আছে, প্লাস খেলার জন্য অনেক কিছু দেওয়া আছে। দেখো বাচ্চারা দোলছে, কত সুন্দর পার্ক টাইপের করা আছে এখানে। সকাল বিকেল সবসময় বাচ্চারা এসে খেলে, অনেক কিছু আছে। আই থিঙ্ক প্যান্ডেল করা হচ্ছে, জানি না গণেশ পুজোর কিনা, আবার আই থিঙ্ক গণেশ পুজোরই হবে। আর এদিকে আছে আমাদের হচ্ছে সুইমিং পুল, এটার উপরে ওঠে, জানি না এলাও আছে কিনা এটার জন্য। আর জিমের জন্য আই থিঙ্ক পাস চাই, তো এখান থেকে উঠে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখো সুইমিং পুল আছে, এটার জন্য আই থিঙ্ক পাস চাই, তো পাস নেই আমাদের কাছে আপাতত এখন জিমের জন্য, আর এটার জন্যই পাস লাগে।
চলো আপাতত জয়াদির ঘর যাই, আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যতটা দেখানোর ছিল। তো আমরা জয়াদির রুম থেকে চলে এসেছি, একটু পরে যাব সিনেমা দেখতে। বাট তার আগে একটা ঘটনা ঘটে গেছে বোনের সাথে, সেটা বলো, কি বলতে চাই। ফ্ল্যাটের বাইরে জুতো রেখে আমি ফ্ল্যাটে ঢুকেছিলাম, আর ওখানে অনেক জুতো রাখা ছিল, ভালো ভালো শুজও রাখা ছিল জয়াদির। তাও আমি যখন বাইরে বেরোই, এখন একটু আগে মানে আসার সময় যখন বেরোচ্ছি, দেখছি আমার জুতো গায়েব। চারদিকে খুঁজলাম, কোথাও পেলাম না। আমি বলছি কে নিয়েছে, মানে আমার চপ্পল ছিল একটা, জাস্ট এরকম ফ্ল্যাট ছিল গ্রিন কালারের, জাস্ট মানে একটু লাইট গ্রিন টাইপের, এখানে দুটো স্ট্র্যাপ ছিল এরকম, আর একটু স্টোন লাগানো ছিল স্ট্র্যাপ। কার এত পছন্দ হয়েছে, আমার চপ্পল নিয়ে চলে গেছে। এত ভালো ভালো শুজ ছিল এখানে, ভালো ভালো শুজ থাকা সত্ত্বেও মানুষ চপ্পল নিয়ে কি করে যেতে পারে। চ রেডি হয় পরে যাবো সিনেমা দেখতে। ইয়ে কর, তো জুতো চুরিয়ে দিকে যাবি রে। এই দেখো জয়াদির জুতো পরে এসছে। চলো রেডি হয়ে যা ফটাফট। চলে এসছি, এই যে সিনেমা, এদিকে ঢুকবো। তার আগে বোন আর জয়াদি হচ্ছে পপকর্ন নিতে গেছে, তো পপকর্ন নিয়ে যারপরে আমরা দেখবো মুভি 3-2। মুভির ভিতরে চলে এসছি, এখনো স্টার্ট হয়নি। আর এই দেখো বোন বসে আছে, আর ওখানে জয়াদি বসে আছে, আমি ওখানে বসে আছি। তো আমরা ফাইনালি মুভি দেখে ঘর চলে এসেছি, রাত হয়ে গেছে। দীপরে ভাবছিল কি রান্না বানাবে, রাতেও তো খেতে হবে। ওই জন্য আমি বললাম যে সোজা সাপটা খিচুড়ি বানিয়ে দে। ও ভাবছিল ডাল। এই যে মায়ের সাথে ডিসকাস করছিল কি বানাবে। এই যে মা বলছেই কি করে করতে হবে ওকেই, তো বানাচ্ছেই, খিচুড়ি বানাচ্ছে। মা চুপ হয়ে গেল যে এই শুন, এই দেখো পুরো আমাদের শেফ, এই যে শেফ বসে আছে, শেফ দিক থেকে বলছে। আর এই যে রাঁধুনি রান্না করছে, করো তো জলদি জলদি, আমার খিদে পাচ্ছে, একটু রাগি দিয়েছে। এই রাঁধুনি, এত সুন্দর রাঁধুনি, তুমি বাসন কি করছো? হাসছে মা। চলো আগে পাখাটা চালিয়ে দিই, পাখাটা অফ করে ভিডিও বানাচ্ছিলাম, কারণ প্রচণ্ড সাউন্ড আসবে, দেখো বুঝতেই পারবে, এত সাউন্ড না ফ্যানটা। এই দেখো, চলো টাটা, পর দেখা হচ্ছে, বাই বাই। তো খাবার বানানো রেডি হয়ে গেছে, এখন খাবো না, কারণ বোন হচ্ছে যে সেদিনের ভিডিওটা ইনকমপ্লিট আছে। নিচে এটা এখানে নিচটায় যেটা বানিয়েছিলাম ওটারই প্রথম পার্টটা বানানো বাকি আছে, তো ওটাই বানিয়ে নিই, দেন আমরা খাবো। এখানে বানানো হবে নাকি? চল দেখ। ভিডিও করা হয়ে যেতেই ম্যাকবুক নিয়ে বসে গেছে, বলতে ভিডিও ফটোশপ নিয়ে এডিট করতে হবে। খাবে কখন মামা? হ্যাঁ, কি নিচ্ছেন দেখানো চলবে? ভিডিওই নিচ্ছেন তো, চলো নিয়ে নাও জলদি জলদি। হ্যাঁ, আমরা খিদে পেয়েছি। আবার তো খেতে বসে গেছি। ফাইনালি, এত লেট করলে ফাইনালি বলতে হচ্ছে। হ্যাঁ দেখো এবার কি করছে রে, ভিডিও লিখছিস। চলো খেয়ে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখানে দুজনের মেহনত আছে, এক হচ্ছে আমার বোনের আর দুই হচ্ছে আমার মায়ের। পুরো টাইম ভিডিও কলে ছিল। ভালো হয়েছে, যাক কিছু তো শিখছু। চলো খেয়ে নিই, এবার টাটা করে দেবো। সো গাইস, আমরা আবার গেছিলাম বাইরে একটু, আর দেখানো হয়নি, একটু বাইরে ঘুরতে গেছিলাম, লং ড্রাইভ। এরপরে আমরা শুয়ে পড়বো, আর কিছু করার নেই, কারণ 11:30 বেজে গেছে, 1 ঘন্টা টাইম লেগে গেল। তো এরপরে শুভ ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।